বুধবার সকালে ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যা ও হড়পা বানে ভয়াবহ বিপর্যয় দেখা দেয় নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলায় রাসুয়ায়। নেপালের সরকারি তথ্য জানাচ্ছে, রাসুয়ায় ৩৯৩ জন বিদেশি পর্যটক সহ প্রায় ৬০০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটকদের একটি অংশ তীর্থযাত্রী ছিলেন। কৈলাস মানস সরোবর তীর্থের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারা। আবহাওয়া ও ভূতত্ত্ববিদদের ধারণা, তুষার ধসের কারণেই বুধবার নেপালের ভোটেকোশি নদীতে হড়পা বান নেমেছিল। প্রাথমিক পর্যবেক্ষণের পর ভূবিজ্ঞানীদের একাংশ জানিয়েছেন, তুষার ধসের জেরে পাথর ও বরফের স্তূপে অবরুদ্ধ হয়েছিল নদীর গতিপথ। ফলে জমতে থাকা পানির চাপে হঠাৎ সেই অবরোধ ভেঙে যায়। সৃষ্টি হয় এই বিধ্বংসী আকস্মিক বন্যা। নেপাল তিব্বত সীমান্তের একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি নদীর নাম লেহন্দে। প্রাথমিক পর্যবেক্ষণে ইঙ্গিত মিলেছে যে একটি তুষারধস লেহন্দে নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি হিমবাহের বরফ গলা পানিতে ভরা কোনো হ্রদ ফেটে গিয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার নেপালের পার্লামেন্টের দেশটির বিদেশমন্ত্রী শিশির খনাল জানান, সকাল ৮টা ৩৭ নাগাদ একটি ভূমিকম্প হয়। এরপর একটি তুষারধস ঘটে। তিনি বলেন, সরকারের হাতে থাকা প্রাথমিক তথ্য অনুযায়ী ভোটেকোশিতে আকস্মিক বন্যা ৮টা ৪০ নাগাদ শুরু হয়। বিপর্যয়ের কারণ অনুসন্ধানের কাজ এখনও চলছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়ার পার্শ্ববর্তী নুয়াকোট এবং ধারিং জেলাও। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানের অধ্যাপক রিজন ভক্ত কায়েন্তের মতে, লেহন্দের নদীর প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে জমা পানির চাপ পাথর ফাটিয়ে ভোটেকোশি নদীতে পড়ে এ বিপর্যয় ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, হড়পা বান এসেছিল চীন অধিকৃত তিব্বতের দিক থেকে। অধ্যাপক রিজন কায়েন্ত বলেন, নেপালের দিক থেকে তুষার ধস নেমে সীমান্তবর্তী এলাকায় লেহন্দে নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছিল বলে তথ্য মিলেছে। তিনি জানান, প্রায় একই সময়ে তিব্বতের দিকে একটি ভূমিকম্প হয়েছিল।